বাংলাদেশে 90% লোক মুসলমান, 10% লোক আছে বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়া। তো দেখেন, বাংলাদেশে আজ পর্যন্ত যেই কোনো সরকারে এসেছে তারা কিন্তু কোনো ইসলামিক তরিকায় কোনো আইন তৈরি করা হয় না। আমার বলা উচিত যে আমি মুসলিম, আজান হয়েছে, দোকানের শাটার বন্ধ, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে চলে যাওয়া উচিত। আবার নামাজ পড়া শেষ, সকলের দোকানে চলে আসব। যদি দোকানে কোনো কাস্টমার থাকে, সে কাস্টমারকেও সাথে করে নিয়ে যাবে, ভাই চলেন নামাজ পড়তে যাব। যদি কোনো মহিলা কাস্টমার থাকে, তাহলে মহিলা কাস্টমারকে দোকানের ভিতরে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দিয়ে সে মসজিদে চলে যাবে আগে। তো আসলে এই জিনিসগুলো আমাদের করা উচিত। আমরা তো সেই জিনিসগুলো করি না। আমরা নামে মুসলিম দাবি করি, কিন্তু কাজে মুসলিম হতে পারি নাই এখনো। আসলে এগুলা কি বলবো, এগুলা বলার মতো কোনো কিছুই আমি দেখি না। প্রত্যেকটা লোক জানে, বুঝে, কিন্তু করে না। বুঝিয়া শুনিয়া যদি না বোঝার বান করি, তাহলে কি এটা কি চলে? দেখেন, আমার এই ভিডিওতে দেখা যাচ্ছে কতটুক দূরেই একটা বাস দাঁড়ায় রয়েছে, বাসের মাথায় অনেক লোক তো দাঁড়ায় রয়েছে। আচ্ছা, এই যে এই সিস্টেমগুলা আসলে উনি তো রাস্তা আটকে রাখছে, এই লোকগুলো উঠতে উঠতে যদি 20 মিনিট বা 10 মিনিট টাইম যায়, এই 10 মিনিটের পিছনে 10 মিনিটের ভিতরে গাড়ি আসবে 10টা বা 20টা বা 30টা, আরও বেশি আসতে পারে বা কমও আসতে পারে। তো এই বাসটার জন্য 10টা বাস যদি আসে, এই 10টা বাস যাইতে সমস্যা হচ্ছে বা হবে। তো আসলে সমস্যা সমাধানের রাস্তা কোথায়? সেই রাস্তা কি আজও কোনো বাংলাদেশের কোনো বৈজ্ঞানিক বা কোনো ইঞ্জিনিয়ার, কোনো কোটিপতি বা কোনো সরকার কি আসলে এটার অল্টারনেটিভ পদক্ষেপ নিয়েছে? নেয়। বাংলাদেশে আসলে এরকম পদক্ষেপ বা এরকম ইগুলা নেওয়া অনেক সময় সব কিছু সহজ, আবার অনেক সময় সব কিছু কঠিন।